নমস্কার, আপনারা দেখছেন এএনএম নিউজ। আজ সারাদিনে নিয়ে সঙ্গে রয়েছি আমি শিবম। চোখ রাখবো আজকের খবরে। 3 তালাক ইস্যু নিয়ে কেন চুপ বিরোধীরা? এএনএম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। মহিলারা ভোগ্যবস্তু নয়, সকলকে তাদের সম্মান দেওয়া উচিত। 3 তালাক ইস্যুতে এএনএম নিউজকে বললেন কেন্দ্রের খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ये बहुत संवेदनशील मुद्दा है। महिलाओं को फ़ोन पर कह कर के 3 तलाक सड़क पर बेसहारा छोड़ने का अधिकार किसी को नहीं है। महिला हमारे देश में सिर्फ भोग्या नहीं, हमारे देश में एक नारी का स्थान है, सम्मान है। অন্যদিকে এই একই বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলির মৌনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। जो लोग महिलाओं के पक्ष में नहीं हैं, आज मैं कह सकती हूँ कि वो लोग मौन हैं, चाहे कांग्रेस हो चाहे अन्य दल हों, महिलाओं के विषय में बोल नहीं रहे। सबको बोलना चाहिए। পাশাপাশি 3 তালাকের শিকার হওয়া মহিলাদের আশ্রয় দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তা গোটা দেশে চালু হওয়া উচিত, এমনটাই মত সাধ্বী নিরঞ্জনের। योगी जी ने कहा है जिसका कोई सहारा नहीं है उसको सहारा देने का काम करेंगे, उनके लिए बात करेंगे। वीडियो जर्नलिस्ट विवेक के साथ मैं सुचित्रा मुखर्जी, एएनएम न्यूज के लिए दिल्ली से। উলঙ্গ হয়ে প্রতিবাদে ছাত্ররা, অসমের দিফুতে ধরা পড়ল এমনই ছবি। উলঙ্গ হয়ে প্রতিবাদ ছাত্রদের। অসমের দিফুতে প্রতিবাদে সামিল হন 24 জন পড়ুয়া। কার্বি অ্যাংলং জেলার নতুন ভোটার তালিকা প্রকাশের দাবিতেই এমন কাণ্ড ঘটালেন তারা। এই প্রতিবাদে অংশ নেন বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরাও। নতুন ভোটার তালিকা প্রকাশ করলে তবেই কার্বি অ্যাংলং অটোনমাস কাউন্সিলের নির্বাচন হবে, এই দাবিতেই উলঙ্গ হয়ে পথে নামলেন প্রতিবাদীরা। সংবিধান বিরোধী কাজ করছে বিজেপি, বঞ্চিত করা হচ্ছে আদিবাসীদের, অভিযোগ ওঠে প্রতিবাদ মিছিল থেকে। এএনএম নিউজ। রবিবার হাই ভোল্টেজ ম্যাচে ব্যাঙ্গালোরের মুখোমুখি নাইটরা। শেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে হারলেও জয়ে ফিরতে মরিয়া গম্ভীররা। রবিবারের ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইডেনে নামছেন বিধ্বংসী ব্যাটিং ত্রয়ী ক্রিস গেল, বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। নাইটরা আগের ম্যাচে গুজরাট লায়ন্সের কাছে হেরে গেলেও রবিবারের যুদ্ধে জেতায় আশাবাদী। We are doing good, so that's why we are in the top 3. So keep doing the things which we've been able to get some good outcomes. So instead of worrying too much about the opposition and intimidating. গুজরাট লায়ন্সকে তাদের আগের ম্যাচে 21 রানে হারিয়ে চনমনে মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির। কলকাতার নাইট রাইডার্সকে হারাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় তারা। এবি ডিভিলিয়ার্স চোট সারিয়ে ফিরে আসায় বাড়তি মনোবল পেয়ে গেছে রয়্যাল শিবির। Like first of all, like how the wicket is doing, like so it's a little bit timing. Sometimes it's 160, 170 is okay, but the outfield is very far from in Kolkata. So might be like 180, 190. It's like it depends. Like cause the rain came last night, so like field is a little bit dew or something. So it depends on how the wicket is going on. শুক্রবার 187 রান করেও গুজরাটের বিরুদ্ধে জিততে পারেনি নাইটরা। তাই বেঙ্গালুরুর বিধ্বংসী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে জিততে গেলে আগে ব্যাট করলে 200-র বেশি রান করতে হবে তাদের। এখন দেখার এই ম্যাচে কি স্ট্র্যাটেজি নিয়ে জিততে ঝাঁপায় নাইটরা। ক্যামেরাম্যান রাজকুমার সির সঙ্গে সুকর্ণ সেনের রিপোর্ট, এএনএম নিউজ, কলকাতা। রবিবার আরসিবির মুখোমুখি হচ্ছে কেকেআর। কি রয়েছে গেম প্ল্যান? এএনএম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন কেকেআরের সহকারী কোচ সাইমন ক্যাটিচ। What sort of a motivation you and Jack Kallis is providing the team so that the team is performing so well? Get to this level because they've got a lot of ability and a lot of belief in their own ability. So if anything, Jack and I just try and provide an environment where they train hard, they train with a purpose, and you know we go into games as well planned as we possibly can be, so we play smart cricket. So that's all we try and do. Sunil Narayan was a surprise package for everyone. Yeah, look, Sunil had done it. Obviously, with Chris Lynn getting injured, we had to look at how we were going to replace that power at the top of the order, and we felt that Sunil opening gave us a really good balanced team. It allowed us to play another bowling option, and he had previous form. You know, he opened for Melbourne Renegades in the BBL. He batted up the order a little bit in the PSL in Pakistan, well, not in Pakistan, but during the recent PSL, hit 11 sixes during that tournament.
chances of Chris Lynn making a comeback during this IPL? Look, we're hopeful that he will come back at some point. He's doing everything possible he can with his rehab. He's done it before, so he knows roughly how long it might take to get back out there. So, he's obviously been in great form, and he's a big loss for us. But we're hopeful that we've got a lot of depth in our squad to cover for him, and then hopefully he can come back in at the end maybe and help us out with the last few games. Yes, I've learned about a number of dishes, and I'd have to say the Amritsari fish. I like that. I did learn about, I can't remember the name of it last year, the mustard fish is it the mekti? Meti, the meti, yeah. And I had that for the first time last year, which is a traditional Bengal dish here. So I love my cooking. I can't be too bad because my sons and my wife are still alive, so I haven't poisoned them yet, so all going to plan so far. Cameraman Rajkumar Shi's সঙ্গে সুকর্ণ সেন, ANM News, কলকাতা। ভিলেন হতে গেলে অভিনয় জানতে হয়, অভিনয় জানলে অ্যাওয়ার্ডের প্রয়োজন পড়ে না। এএনএম নিউজের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অভিনেতা শক্তি কাপুর। पहले कुत्ते ने मेरे को काटा था, इसलिए मैंने उसे काट लिया। झगड़े के अंदर मैं हिसाब बराबर रखता हूँ। তার অঙ্গভঙ্গি কখনো দর্শকদের পেটে খিল ধরায়, আবার কখনো ভিলেন হয়ে ভয় দেখায়। তিনি শক্তি কাপুর। বর্ধমানে একটি বাংলা ছবির শুটিংয়ে এসে এএনএম নিউজের ক্যামেরায় ধরা দিলেন এই বলিউড অভিনেতা। ভালো ভিলেন হতে গেলে অভিনয়টা জানতে হয়। ভিলেন হওয়ার সাথে ফিটনেসের কোনো সম্পর্ক নেই, বরং পৃথিবীর উল্লেখযোগ্য অভিনেতারা ছিলেন ক্ষীণদেহী। যদিও ফিট থাকা একটি ইতিবাচক দিক বলেই উল্লেখ করেছেন বর্ষিয়ান এই অভিনেতা। इस दुनिया का सबसे बड़ा जो विलन था, उसका हाइट 5 फीट 2 इंचेस था, उसका कोई मसल नहीं था, उसका नाम था हिटलर। लुक आफ्टर देयर बॉडी, दे लुक आफ्टर देयर हेल्थ, दे वेरी कॉन्शियस ऑन व्हाट दे ईट एंड दे वेरी कॉन्शियस ऑन व्हाट दे ड्रिंक, दे डोंट स्मोक, सो दिस इज अ वेरी पॉजिटिव साइड। এদিন শক্তি কাপুর শুধু অভিনয় নিয়ে কথা বলেননি, কথা বলেছেন বলিউডের নানান অ্যাওয়ার্ডস সম্পর্কেও। बहुत अवार्ड बहुत मिल चुके हैं, फिल्म फेयर का बेस्ट अवार्ड मिल चुका है, देयर इज अ लॉट ऑफ अवार्ड्स, लेकिन मेरा एक ही कहावत है कि टाका अवार्ड से ऊपर है, बिना टाका सब फाका। বলিউড ছেড়ে টলিউডে শক্তি। পরিচালক স্বপন সাহা পরিচালিত একটি ছবিতে অভিনয় করছেন এই রঙ্গিলা অভিনেতা। তবে তার অভিনয় দেখতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। বর্ধমান থেকে সুজাতা মেহরার রিপোর্ট, এএনএম নিউজ। কলকাতায় মাতৃছবি প্রমোশনে এলেন অভিনেত্রী রবিনা টন্ডন। বলিউডে নারীকেন্দ্রিক ছবির রমরমা নিয়ে কথা বললেন তিনি। নারীকেন্দ্রিক ছবির রমরমা বলিউডে, সেই তালিকায় নবতম সংযোজন মাত্র। নারীর ওপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধেই এই ছবি। এদিন ছবির প্রমোশনে এসে রবিনা বলিউডের বর্তমান ট্রেন্ড নিয়ে কথা বললেন। রবিনার মতে এই মুহূর্তে বলিউডে নারীকেন্দ্রিক ছবির ঢল নেমেছে। অভিনেত্রীদের জন্য সময়টা খুব ভালো। आई थिंक ये बहुत अच्छा दौर है हमारी हिंदी फिल्म इंडस्ट्री के लिए कि नियरली एक फिल्म एक महीने में ऐसी आ रही है विद अ वेरी इंस्पायरिंग एंड स्ट्रॉन्ग मैसेज ओरिएंटेड विमेन ओरिएंटेड फिल्म। आई थिंक हमारी इंडियन एक्ट्रेसेस के लिए बहुत अच्छा दौर है ये। এদিন রবিনা আরও বলেন, মাত্র ছবিটিকে সেন্সর এ সার্টিফিকেট দিলেও ছবিটি সবারই দেখা উচিত বলেই মনে করেন তিনি। तो वो सीन्स हम लोग ने शूट किए थे, तो इसमें फिजिकल स्ट्रेंथ का ज़्यादा कुछ नहीं है, बल्कि शी इज़ प्लेइंग अ स्कूल टीचर एंड मोस्टली फिजिकल एंड ब्रेन को कंबाइन करके वो जिस तरीके से वापस रिवेंज लेती है अपनी बेटी के लिए, वो है कहानी। सो इट्स नॉट ओनली अबाउट फिजिकल स्ट्रेंथ। এই প্রমোশনাল অনুষ্ঠানে হাজির ছিলেন রবিনার বন্ধু তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও রবিনার কথায় সহমত পোষণ করেছেন। তার মতে সমাজে নারীর নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি হওয়া উচিত। ক্যামেরায় রাজকুমার শির সঙ্গে শ্রীরূপা নন্দীর রিপোর্ট, এএনএম নিউজ। আজকের মতো ৮ সারা দিনে এ পর্যন্তই। চোখ রাখুন এএনএম নিউজে, সবার আগে।